যে একটা ন্যায্য আন্দোলন শুরু হয়েছিল শিক্ষার্থীদের, সেই ন্যায্য আন্দোলনটাকে সরকারি পক্ষ থেকে উস্কানি দিয়ে, হ্যাঁ, যেভাবে সারা বাংলাদেশটাকে একটা রণক্ষেত্রে পরিণত করেছিল, ঢাকা শহর সহ সারা বাংলাদেশ যেভাবে রক্তাক্ত করেছে, এবং দেখেন যে 4 বছরের শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ লোক পর্যন্ত শিক্ষার্থীরা আছে এর মধ্যে, এবং দেখেন যে পথচারী আছে, রিকশাওয়ালা আছে, যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে বেআইনিভাবে, নির্বিচারে, সেই জায়গাটা থেকে আসলে প্রতিবাদ হিসেবে আমি এই কাজটা করেছি। আমার মনে হয়েছে যে একটা ন্যায্য দাবির যে আন্দোলন, ওনারা যদি কয়েকজন মিলে বসতেন তাহলে কিন্তু খুব সহজেই তিনি সমাধান করে ফেলতে পারতেন। কিন্তু আমার মনে হচ্ছে ওনার যে ইগো এবং তিনি যে উস্কানি দিয়েছেন, আমার মনে হয়েছে যে তিনি যেভাবে রক্তাক্ত করেছেন সারা বাংলাদেশ, এবং আপনারাও কিন্তু সেটা দেখেছেন যে তার প্রথমে তার পেটোয়া বাহিনী দিয়ে, তারপরে দেখা যায় যে বাংলাদেশের মানুষেরই ট্যাক্সের টাকায় চলা যে বাহিনী, সেই বাহিনী দিয়ে যেভাবে আসলে আমার মেধাবীদের রক্তাক্ত করেছে, হত্যা করেছে, সেই জায়গা থেকে আসলে আমার মনে হয়েছে যে দেখেন যে স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু শহীদ মুক্তিযোদ্ধাদের এবং শহীদ মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযোদ্ধাদের যারা এখনও বেঁচে আছেন, হ্যাঁ, তাদের যে ভূমিকা ছিল, তারা যে বাংলাদেশকে তৈরি করেছিল বা বিশ্বের মানচিত্রের বুকে যে বাংলাদেশের মানচিত্র এঁকে দিয়েছিলেন, সেই মানচিত্রটা আসলে উনি ভুলণ্ঠিত করেছেন এবং বাংলাদেশের পতাকাকে তিনি রক্তাক্ত করেছেন। সেই জায়গাটা থেকে আমি এই প্রতিবাদটা করেছি। কি প্রতিবাদটা ছিল? আমার প্রতিবাদ ছিল যে বঙ্গবন্ধু ছবির পাশে ওনার ছবিটা আসলে মানাচ্ছে না। এটা আমি একটু আগেই বলেছি যে বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধারা আমাদেরকে যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, সেই স্বাধীন বাংলাদেশটা যেন এখন আর আমাদের স্বাধীন বাংলাদেশ নেই। সেখানে ভোটাধিকার নেই, সেখানে বাক স্বাধীনতা নেই, এবং ন্যায্য দাবি আদায় করতে গেলে দেখা যায় আমাদের সন্তানেরা রক্তাক্ত হয়, নির্বিচারে বেআইনিভাবে রক্তাক্ত হয়। শিক্ষার্থীদের যেভাবে দমন পীড়ন করেছে, তারপর জনসাধারণকে যেভাবে হয়রানি করেছে, এই সব কিছুর এই প্রতিফলনটা এইটা না শুধু, আবার দেখেন যে শিক্ষকদের পর্যন্ত তারা কিন্তু লাঞ্ছিত করেছে, হ্যাঁ, যে শিক্ষকদের বাসায় গিয়ে গিয়ে তার পেটুয়া বাহিনী যেভাবে আক্রমণ করেছে, এবং আপনারা দেখেছেন যে শিক্ষিকাকে যেভাবে লাঞ্ছিত করেছে, সেই সব কিছুর প্রতিবাদ আসলে আমার এটা ছিল। আবার দেখেন যে আপনারা জানবেন যে গতকালকে একটা সিন্ডিকেট বসেছিল, সেই সিন্ডিকেটের মিটিং যখন হচ্ছে তখনও কিন্তু বাংলাদেশ রক্তাক্ত, এবং দেখেন যে স্কুলের বাচ্চারা সেখানে প্রাণ দিয়েছে। যে বাচ্চাটা ভয়ে, এই বন্দুকের ভয়ে যেভাবে পালানোর চেষ্টা করেছে, আপনি দেখেন সেই পুলিশ বাহিনী সেই পালানোরত অবস্থায় সেই বাচ্চাটাকে কিভাবে গুলি করেছে, এবং ছোট ছোট স্কুলের বাচ্চারা যখন দৌড়ে গিয়ে তাদের ভয়ে, পেটোয়া বাহিনীদের ভয়ে যখন বিভিন্ন বাড়িতে ওঠার চেষ্টা করেছে, তখন দেখা যায় সেই বাসার তারা হামলা করেছে, বাসার দিক সরাসরি তাক করে তারা গুলি করেছে একদম। আরেকটা ব্যাপার দেখেন যে উনি বলেছেন কত মিথ্যাচার করছেন একের পর এক, আসলে এগুলি আমিও নিতে পারছিলাম না, বাংলাদেশ জনগণও সেগুলি নিতে পারছে না। আপনি দেখেন যে হেলিকপ্টার থেকে, এটা বোধহয় আমাদের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে হেলিকপ্টার থেকে তিনি কিভাবে গুলি ছুড়েছেন, এবং দেখা যায় বাসার ভিতরে পর্যন্ত মানুষজন খুন হয়েছে, হ্যাঁ, যে এইগুলি আসলে দেখেন 2 মাসের বাচ্চা, সে কি জবাব দিবে যে তাই সে মা হারা হয়েছে? এই স্বাধীন বাংলাদেশ কি এই জন্যে? তাহলে আমরা কিভাবে এই স্বাধীন বাংলাদেশকে আমরা মেনে নেব? আমার মনে হয়েছে যার হাত এত রক্তে রক্তিত, মানে রঞ্জিত, তার আসলে এই জায়গাটাতে থাকার কোনো অধিকার নেই। প্রশাসন থেকে যে আপনাকে একটি চিঠি দেওয়া হয়েছে, সেটি কি আপনি কীভাবে দেখছেন? আমাকে এখনও চিঠিটা দেয়নি, আমি আসলে এখনও চিঠিটা পাইনি। পেলে আমি সেটার ব্যাপারে একটা উদ্যোগ নিব, যে উদ্যোগী হোক। এখানে কয়েকটা কথা বলি, হ্যাঁ, সেটা হলো দেখেন যে যারা এখানে সিন্ডিকেটটা বসিয়েছেন, আসলে তারা আসলে এটা বসানোর মতো কোনো বৈধতা পান কিনা। একটা হলো যে তাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের উপরে যেভাবে হামলা করেছে, দেখেন ভিসির বাসা কিন্তু সবচেয়ে নিরাপদ থাকার কথা শিক্ষার্থীদের জন্য, কিন্তু ওনার উপস্থিতিতে উনি কিন্তু দরজা বন্ধ করে বসেছিলেন। তার পেটোয়া বাহিনী এবং তার পুলিশি বাহিনী যেভাবে শিক্ষার্থীদেরকে অত্যাচার করেছে রাতের অন্ধকারে, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে, এক তো আমরা এই প্রশাসনকে প্রত্যাখ্যান করেছি, অবাঞ্ছিত ঘোষণা করেছি। দ্বিতীয়ত হলো যে যারা সিন্ডিকেটে বসেছিলেন তারা কি সবাই আসলে বৈধ?
এটা হলো একটা। আরেকটা ব্যাপার দেখেন যে শিক্ষককে নিয়ে কথা বলা হচ্ছে সিন্ডিকেটে, কিন্তু সেখানে শিক্ষকদের সিন্ডিকেটে কোনো প্রতিনিধি নেই। তাহলে শিক্ষকের কথাটা কে বলবে? হ্যাঁ, সেটা হলো একটা। আরেকটা যেটা দুর্বিষহ, যেটা কষ্টকর, সেটা হলে যখন সিন্ডিকেট সভাটা চলছে তখনও কিন্তু আমার বাংলাদেশ রক্তাক্ত, ছোট ছোট বাচ্চারা তখনও কিন্তু খুন হয়েছে। এই ব্যাপারগুলি আসলে কিভাবে নিব? আমি আসলে প্রতিটি রক্তের ফোঁটার বিচার চাই, প্রতিটি আঘাতের বিচার চাই, এবং আমার মনে হয়েছে যার হাত এত রক্তে রঞ্জিত তিনি আসলে এই জায়গাটাতে থাকার কোনো অধিকার রাখেন না।